আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা তিনটি সন্দেহযুক্ত শব্দ শিখব। সেই তিনটি শব্দ হচ্ছে সি, লুক এবং ওয়াচ। আমরা সকলেই জানি যে এই তিনটা শব্দের অর্থ একই, অর্থাৎ সি মানেও দেখা, লুক মানেও দেখা, ওয়াচ মানেও দেখা। তো আমাদের যে সমস্যাটা হয় যে আমরা কখন কোনটা প্রয়োগ করব। আসুন আমরা ছোট্ট কিছু উদাহরণের মাধ্যমে, কিছু ব্যাখ্যার মাধ্যমে শিখি। যেমন আমরা কোনো কিছু যদি অপ্রস্তুত অবস্থায় যদি কোনো কিছু দেখি, যেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, এক কথায় হঠাৎ করে দেখে ফেলেছি বা দেখে ফেলেছিলাম বা দেখছি এরকম, আমি যদি বলি যে আমি তাকে হাঁটতে দেখেছিলাম অথবা আমি তাকে দেখেছিলাম, কি হবে? সি এর পাস্ট ফর্ম স, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, অথবা আই স হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখেছিলাম। এই যে আমি যে তাকে হাঁটতে দেখেছিলাম বা তাকে দেখেছিলাম, এটা কিন্তু হঠাৎ করে দেখা। আর তারপরে এটা হচ্ছে লুক। লুক এটা অর্থও দেখা বা তাকানো। তো এইটা কখন ব্যবহার করবেন? যদি কোনো নির্দিষ্ট কোনো জায়গার দিকে যদি আপনি প্রস্তুতি নিয়ে দেখছেন, এরকম যদি বোঝায় তাহলে। যেমন আপনার ক্লাসে প্রায় স্যাররাই বলে থাকে যে লুক অ্যাট মি, অথবা লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড। তো এইটা যে নির্দিষ্ট একটা জায়গার দিকে তাকানো, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, অথবা লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ডের দিকে তাকাও অথবা ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও। এই নির্দিষ্ট কোনো বস্তুর দিকে বা জায়গার দিকে একবার তাকানো, হ্যাঁ, এইটা হচ্ছে লুক। আর আরেকটি হলো ওয়াচ। এই ওয়াচ মানেও দেখা। এই ওয়াচ আপনি ব্যবহার করবেন তখন যখন কোনো চলমান বস্তু মনোযোগ সহকারে আপনি দেখছেন, সেই চলমান বস্তুতে ক্রমশ পরিবর্তিত হচ্ছে। যেমন আপনি যদি উদাহরণ দেন যে আমি টেলিভিশন দেখছি, তখন ব্যবহার করবেন আই অ্যাম ওয়াচিং টেলিভিশন। আমি হচ্ছে আপনার ভিডিও দেখছি, আই অ্যাম ওয়াচিং ইয়োর ভিডিও। তারপর হচ্ছে আমি একটা মুভি দেখছি, আই অ্যাম ওয়াচিং আ মুভি, আমি একটা মুভি দেখছি। এক কথায় যেটা মনোযোগ সহকারে আপনি দেখতেছেন কোনো একটা চলমান বস্তু, সেক্ষেত্রে আপনি ওয়াচ ব্যবহার করবেন। হ্যাঁ, তো এইটাই।